বন্ধুরা, আজকে আমি ডিমের চপ বানাবো। তার থেকে 5টা ডিম নিব, এখানে 5টা আলুও নিয়েছি। এবার চলো দেখি ডিমটা সিদ্ধ করতে চাপিয়ে দিই আর আলুটা সিদ্ধ করে নিই। আমি এই তেল দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নিব বলে। আর তেলটা গরম হয়ে যাক, তারপর আমি ডিমটায় একটু বিট নুন দিয়ে দিলে না, এই দেখুন বন্ধুরা, এই বিট নুনটা একটু ডিমে ছড়িয়ে দিলে না চপটা খুব সুন্দর টেস্টি লাগে। আমি এবার চপের আলুর জন্য লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটা লাল হতে থাকবে। আর এই যে হলুদ, লঙ্কা আর এই জিরা দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দুটো মৌরি দিব, দিয়ে দিয়েছি। এবার একটু আমি পোস্ত দিয়ে দিচ্ছি। ডিমের চপ তো একটু না পোস্ত দিলে মজা হয় না। আর একটু ভাজা ভাজা হয়ে যাক, হয়ে গেলে এবার আমি করবো। প্রথমে দিয়ে দেবো নাকি লাস্টে? এই যে বন্ধুরা, বেসনটা গোলার জন্য লবণ দিয়ে দিলাম, একটু জিরা, একটু হলুদ আর এই একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু দিব না। আমি একটু পানি দিয়ে হালকা করে গুলবো। অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখতে থাকবো এরকম করে। এখনও পানি দিব না, এগুলো ভালো করে মাখবো। একবারে পানি দিলে জিনিসটা খারাপ হয়ে যায়, এই জন্য অল্প অল্প পানি দিব আর মাখতে থাকবো। নিয়েছি আর একটু রাখবো বলে একটু বেসন ছড়িয়ে নিয়েছি। এইরকম করে আমি ডিমগুলোকে কোট করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এই যে একটা হয়ে গেছে, আমি আর একটা দেখাচ্ছি। এইরকম করে বাদ বাকিগুলো সব করে নিব। আর সবগুলো হয়ে গেছে। আর এই বেসনটাতে আমি একটু গরম তেল দিব। তেলটা একটু গরম করতে দিয়েছিলাম। তেলটা দিলে কি হয় বন্ধুরা, এটা মুচমুচে হয়। তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিচ্ছি কেন, এই বেসনটাকে এরকম করে ফাটবো। আমি 10 মিনিট ফেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, বেসনটা এইরকম মোটা, এই যে
এইরকম গোলা হবে, দেখতে ভালো লাগবে আর কোটটাও ধরবে ভালো। আমি একটা ছাড়বো। বন্ধুরা ছাড়ছি, আর একটা ছেড়ে দিব। হ্যাঁ, বাদ বাকি ভেজে নিচ্ছি। এই যে ভেজে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। চপ বানিয়েছি ডিমের, 5টা ডিমের কতগুলি চপ হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দেবেন।